ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী প্রায় অচল হয়ে পড়েছে। বিশ্বের প্রায় 20% তেল এই পথ দিয়ে যায়, আর এর বেশিরভাগই এশিয়ার জন্য। এ কারণে তেলের দাম বেড়েছে, সরবরাহ কমেছে, আর জ্বালানি সংকটে চাপে পড়েছে পুরো অঞ্চল। ফিলিপিন্সে এই সংকট সরাসরি আঘাত এনেছে পরিবহন খাতে। দেশটির সরকার জ্বালানি নিয়ে জারি করেছে জরুরি অবস্থা। গাড়ি চালকদের আয় একেবারে কমে গেছে, অনেকেই দিন শেষে কিছুই পাচ্ছেন না। কৃষক ও জেলেদের কাজও থমকে গেছে জ্বালানির দাম বাড়ায়। সরকার সহায়তা দিলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। থাইল্যান্ডে সরকার বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে। অফিসের কাজ বাসা থেকে করা, কম সময়ে কাজ করা আর এসি কম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীলঙ্কায় জ্বালানি কিনতে লম্বা লাইনেও দাঁড়াতে হচ্ছে, এমনকি সপ্তাহে একদিন ছুটি দিয়ে জ্বালানি সাশ্রয়ের চেষ্টা চলছে। ভারতেও সংকট তীব্র হয়ে উঠেছে। গ্যাসের অভাবে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, লাখো শ্রমিক কাজ হারানোর ঝুঁকিতে। অনেক রেস্তোরাঁ আংশিক বা পুরোপুরি বন্ধ, আর মানুষ গ্যাস সিলিন্ডারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। একই অবস্থা মিয়ানমারেও, যেখানে জ্বালানি বাঁচাতে গাড়ি চলাচলে সীমাবদ্ধতা আনা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।